অধস্তন বিচারকদের ছুটি, মঞ্জুরি, শৃঙ্খলাবিধি আর পদোন্নতি নিয়ে কি ক্ষোভ বিচারকদের মধ্যে। খালি একবার যদি কেউ টেস্ট করার সুযোগ হয়, খালি একটু টেস্ট করে দেখবেন। একজন তো আমাকে ওই দিন বলছেন, এক মামলায় গেছি নিম্ন আদালতে, ওই সরকারের আমলে একদিনে 17টা সাক্ষী নিবে। তো 5টা সাক্ষী জেরা করার পরে আমার আর শরীরে কুলায় না। আমি বলছি আমি আর পারবো না। বলছে লার্নেড আজকেই শেষ করতে হবে। বললাম কেন? 3:30 বেজে গেছে। কয় না 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত করলাম, 10 জন, আরো 7 জন দাঁড়াইছে সাক্ষী। আজকেই শেষ করতে হবে। বলে আমি আর পারবো না, আপনি একা করেন। বলে আপনারা গেলে আমি কিভাবে করবো? রায় দিয়ে দেন। কয় না আপনি লার্নেড, বুঝেন তো। কি বুঝবো? শরীরে কুলাইতেছে না। 5:30 বেজে গেছে, সকালে 10টার সময় শুরু করছি, 5:30 পর্যন্ত আমাকে দাঁড় করে রাখছেন, বাধ্যতামূলক জেরা করতে হবে। লার্নেড, বুঝেন তো। কি বুঝবো? কোর্টের ভিতরে ডিজে ফাইল লোক বসে রয়েছে, এটা বুঝতে কইতেছে আমারে। আমি যদি আজকেই 17টা শেষ না করেন, আজকেই যদি আমাকে বলা হয়েছে আগামীকালকের ভিতরে আমাকে রায় দিতে হবে, রায় যদি আমি না দেই, তাহলে এই লোকটা ইলেকশনে ডিসকোয়ালিফাইড হবে না। ডিসকোয়ালিফাইড না হইলে আমার ক্রেডিবিলিটি প্রবলেম হবে। এইটা করার জন্য এগুলো করছেন আপনারা আবার। এগুলা রাত 3টার সময় শহীদুল আলমের মতো লোককে ধরে নিয়ে বলবেন 7 দিনের রিমান্ড দরকার। এইগুলো করার জন্য আশ্চর্য ব্যাপার। এইসব দুঃখের কথা বললে লাভ হবে না। আমাদের মনে হয় সংগ্রাম যারা আমরা করতেছি, করে যেতে থাকি। আমাদের গ্রামাঞ্চলে পরে মরা গরু হইল গাং দিগালে সাঁতার। একটা গরু মরে গেছে, এটা উত্তর থেকে স্রোত শুরু হয়ে দক্ষিণে যাচ্ছে। মরা তো সে পানিতে ফেলে দিবেন, স্রোত যেদিকে যায় সেই দিকেই যাবেন। নদীর বাঁকে গিয়ে এক জায়গায় লাগে, গন্ধ হয়ে গেলে একজনের ঠেলা দেয়, আবার কিছু দূর যায়, কিছু দূর গিয়ে পরে আবার লাগে। এভাবে চলতে থাকে। কারণ মরা গরু তো এটা গাং পাতারে পার হইতে পারে না, এটা গাং দিগালে চলতে থাকে। আমার মনে হয় ফাইটটা লম্বা হবে। এখনই এত এনার্জি খরচ করা ঠিক হবে না। লেট আস কন্টিনিউ দি ফাইট আনটিল দ্য লাস্ট মোমেন্ট। ধন্যবাদ সবাই।